আমরা দুজনেই ভ্যালেন্টাইন উইক নিয়ে সেরকম খুব একটা উৎসাহ দেখাই না। তবে যেহেতু আমি টুকটাক খাবার বানাতে শিখেছি, ভাবলাম সপ্তর্ষিকে একটা ভালো ডেজার্ট বানিয়ে খাওয়াই। কালকে অফিসের কাজ তাড়াতাড়ি সেরে বাড়ি এসে হাত মুখ ধুয়েই শুরু করে দিলাম প্রিপারেশন। ব্লিঙ্কিট থেকে কয়েকটা লোটাসের বিস্কিট অর্ডার করেছিলাম, আর ব্লুবেরির গ্রিক ইয়োগার্ট। চিজ কেকটা তো বানাবোই, কিন্তু তার আগে কাঁচা হাতে একটা কার্ড বানাতে বসলাম। খুব ইচ্ছা করছিল, কিন্তু আমি আঁকায় একদম ভালো নই। আমার দিদি এবং সপ্তর্ষি দুজনেই স্কেচ পেইন্ট করতে খুব ভালোবাসে। দিদি তো বাড়ির এমন কোনো দেওয়াল, এমন কোনো জিনিস নেই যেটাকে সুন্দর করে পেইন্ট করে সাজিয়ে রাখেনি। কার্ডটা মোটামুটি শেষের পথে। কার্ডটা কেমন দেখতে হলো সেটা পরে দেখাচ্ছি, তার আগে দেখাই চিজ কেকটা কেমনভাবে বানালাম। 6-7টা বিস্কিটকে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়ে 2 চামচ বাটার দিয়ে এটার একটা বেস তৈরি করে নিলাম। খুব চেপে চেপে এটাকে বসাবো কেক মোল্ডারে। আমার কাছে কেক মোল্ডার ছিল না, ওই জন্য আমি কি করেছি, একটা শক্ত পেপারকে রাউন্ড করে ফয়েল পেপারে জড়িয়ে নিয়েছি। আরও কটা বিস্কিট গুঁড়ো করে নেব, কিন্তু তার সাথে দেব দুধের সর। এটাকে মালাই বলে। আমি প্রায় 1 সপ্তাহ ধরে জমিয়ে রেখেছিলাম, আর কিছুটা দুধ দিয়ে একটা এরকম পেস্ট বানিয়ে নেব। আচ্ছা, চিজ কেক কিন্তু ভালো হয় হাঙ্কার দিয়ে, কিন্তু যেহেতু আমি ব্লুবেরি ফ্লেভারে বানাবো, তাই আমি গ্রিক ইয়োগার্টটাই পেলাম। দইয়ের সাথে বিস্কিটের যে পেস্ট বানিয়ে রেখেছিলাম আর একটু চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। কালারটা কি অপূর্ব লাগছে না, ল্যাভেন্ডার আর চকলেট মিশিয়ে। যে বেসটা বানিয়ে রেখেছিলাম সেটা আধ ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম জমাট হওয়ার জন্য। এরপর দইয়ের পেস্টটা, তারপরে বিস্কিটের পেস্ট, দুটোকে ভালো করে একদম আলতো হাতে সাজাতে হবে। এরপর এটাকে 2-3 ঘন্টার জন্য ফ্রিজারে রেখে দিতে হবে। কার্ডটা ফাইনালি এরকম দেখতে হয়েছিল। প্লিজ এটা দিয়ে আমাকে জাজ করবেন না, চিজ কেকটা খুব সুন্দর হয়েছিল। সপ্তর্ষিকে আমি সারপ্রাইজ দিতে গিয়েছিলাম, ও জানেই না আমি কি বানিয়েছি। গলায় ব্যথা তা সত্ত্বেও আধখানা চিজ কেক ও বসে বসে শেষ করে